নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব চটজলদি জলখাবার চিড়ের পোলাও। বাচ্চা বড় সবারই খুব পছন্দের। এই চিড়ের পোলাও করতে গেলে লাগছে মোটা দানা চিড়ে। আমি চিড়েটা জলে ধুয়ে জল ঝরিয়ে মেলে রেখেছি। আর লাগছে ফোড়নের জন্য লাগছে কালো সর্ষে, চিনেবাদাম, কিশমিশ, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা আর স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। তাছাড়াও লাগছে ঘি। মূল রান্নায় ফিরে আসি। পরিমাণ মতো সাদা তেল নিলাম। তেলটা ভালো করে গরম করার জন্য একটু অপেক্ষা করব। এবার এর মধ্যে একে একে দেব সর্ষেটা একটু ফুটে উঠলে সর্ষেটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবার দেব আদা কুচি, এক চামচ কাঁচা লঙ্কা কুচি, আরেকটু দিলাম না হলে। ফোড়নে গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা, কারি পাতাটা অবশ্যই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। আমার জল একটু থেকে গিয়েছিল বলে তেল ছিট করবে। এবার দেব বাদাম, এমনি চিনে বাদাম। বেশ লাল লাল করে ভাজতে হবে, কাঁচা থাকলে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ বাড়িতে না থাকলে নাও দিতে পারেন। অনেকে একটু গাজর কুচি, আদা কুচি দেয়, তো আমি সেটা করিনি। আমার ঘরে যা ছিল আমি তাই দিই। এবার চিড়েগুলো দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। এবার স্বাদ মতো নুন, দিলাম চিনি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আমার আবার চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু চিনিটা বেশি দিই। গ্যাসটা একটু জোরে করে দিলাম। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে।
ব্যাস রেডি আমাদের গরমা গরম সুস্বাদু জলখাবার চিড়ের পোলাও। প্লেটে তুলে সার্ভ করলে খাওয়ার জন্য একদম তৈরি চিড়ের পোলাও। প্রতিদিন এই বাচ্চারা বাইরের জলখাবার না খেয়ে ঘরে তৈরি এইসব খাবার খেলে এর কোনো অপকারিতা নেই, ব্যাস খাওয়ার জন্য প্রস্তুত চিড়ের পোলাও।